বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন আইডিইএ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলের চাকরি আত্মীয়করণের এক দফা দাবিতে নির্বাচন ভবনের সামনে এই মুহূর্তে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে। নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই এক দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে নির্বাচন সংশ্লিষ্ট যে কাজগুলো তারা করেন সেগুলো থেকে তারা বিরতিতে যাবেন, এমনটি কিন্তু বলছেন। একটু আমরা জানার চেষ্টা করব মূলত কোন দাবিতে আপনারা এখানে এসেছেন, কি দাবি আপনাদের একটু বলবেন। আমাদের একটাই দাবি, আমাদেরকে মূল প্রকল্পে স্থানান্তর করতে হবে এবং আমাদের সরাসরি আউটসোর্সিং দাসপ্রথা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে রাজস্বকরণ করতে হবে। আমরা 2007 সাল থেকে অনেকেই এই প্রকল্পের সাথে জড়িত এবং এইখানে আমাদের অনেকেরই বয়স শেষ। এইখানে অনেকেরই আমরা চাকরি স্থায়ীকরণের আশায় বিভিন্ন সময় বিভিন্ন সচিব মহোদয় এবং কমিশনার মহোদয় বিভিন্ন সময় আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের চাকরি স্থায়ীকরণ করা হবে, কিন্তু আমরা দেখেছি একাদশ দ্বাদশ নির্বাচন চলে গেছে, বিভিন্ন উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে গেলেও আমাদেরকে নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই এবং ওনারা আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেন নাই। আপনাদের সমস্যা কি রাজস্ব না গেলে কি সমস্যা আপনাদের? সবারই একটা দাবি থাকে, সবাই একটা ভালো চাকরি করুক, পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকুক। আমরা এইখানে 2231টা পরিবার, 2231 জন চাকরি করি সারা বাংলাদেশে। এখানে আমরা সবাই প্রতিটা পরিবারের একজন করে সদস্য। তো আমাদের চাকরি যদি স্থায়ী না হয় তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে কীভাবে জীবনযাপন করবো আপনারা বলেন। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে তারা যেটি বলছেন যে তাদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি রয়েছে। একটু বলবেন আসলে কি দাবি এবং কেন নির্বাচন কমিশন ভবনের সামনে আপনারা অবস্থান নিয়েছেন? আমাদের একটাই দাবি, আমরা আছি আউটসোর্সিংয়ের জনবল, 2231টি পরিবার আমরা আউটসোর্সিং জড়িত। তো আমরা চাচ্ছি আমাদের এই আউটসোর্সিং প্রথা থেকে মুক্তি করে আমাদের মূল প্রকল্পে নেওয়া হোক, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা দীর্ঘদিন 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে আসি এবং একই বেতনে, সামান্য বেতনে আমরা মানবতার জীবনযাপন করছি। আমাদের কোনো অগ্রগতি হয়নি, কোনো ঈদ বোনাস নেই, কোনো ভাতা নেই। আমাদের একই অফিসে চাকরি করি, রাজস্বকরণ যারা আছে তারা বৈশাখী ভাতা পায়, ঈদ বোনাস পায়, তারা অনেক আনন্দ করে, কিন্তু একই পজিশনে থেকে আমরা আবার অনেক কষ্ট করি। আমাদের বাচ্চাদের মুখে সামনে নির্বাচন, এখন যদি আপনার আন্দোলন করেন, নির্বাচনে অনেক কাজ রয়েছে, আপনাদের উপরে অনেক কাজের দায়িত্ব পড়বে, সেগুলো কিভাবে হবে? আমরা চাই সুষ্ঠুভাবে কাজগুলো করার জন্য। আমরা সব সময় চাই, এই কারণে আমরা আমাদের কর্মকর্তাদের আদেশ মেনে চলি, আমরা কখনোই মাঠে পর্যায়ে নামিনি। কিন্তু এখন নির্বাচন এইভাবে প্রতিবার নির্বাচন হয় আর প্রতিবার আমাদের আশা দেয় যে নির্বাচনের পরে আমাদের ভালো কিছু হবে, কিন্তু অদ্যবধি আমাদের কোনো ভালো কিছু হয়নি। তো এবার আমরা সবাই মিলে 21শে আগস্ট আমরা একত্রবোধ হয়েছিলাম, তখন আমাদের কথা দিয়েছিল যে সচিব স্যার যে আমাদের খুব শীঘ্রই আমাদের আউটসোর্সিং থেকে প্রকল্পে যাবে, কিন্তু এই একটা বছর এখনও আমাদের আশার আলো দেখতে পাইনি। আমাদের সকল ভাই বোন মন খারাপ। না, আমাদের একটাই কথা যে আমাদের দাবি, আমাদের সামান্য দাবি যে আমরা আউটসোর্সিং থেকে এক দাবি যে আমরা মূল প্রকল্পে যেতে চাই। শুধু আশ্বাসটুকু পেলে আমরা আমাদের কর্মে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে যারা আসলে এখানে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে তাদের এই এক দফা দাবি বাস্তবায়ন না হলে তারা তাদের কর্মে ফিরে যাবেন। একটু যদি বলে রাখি, আইডিইএ প্রকল্পের আওতায় যারা কাজ করেন তাদের কাজগুলোর মধ্যে রয়েছে নাগরিকদের জন্য স্মার্ট কার্ড তৈরি, বিতরণ করা, ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার নিবন্ধন ডাটাবেস তৈরি, রক্ষণাবেক্ষণ করা, উন্নত সেবা, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সাহায্য করা, ভোটার ফর্ম স্ক্যান করা, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, স্মার্ট কার্ড বিতরণ এবং ডাটাবেস পরিচালনা অন্তর্ভুক্ত সহ বিভিন্ন কাজ কিন্তু তারা করে থাকেন। আরেকজনের সঙ্গে আমরা যদি একটু কথা বলি, আসলে আপনারা কোন দাবিতে এসেছেন এবং আপনাদের এখন পর্যন্ত যে দাবিতে এখানে অবস্থান করছেন এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কেউ কথা বলেছে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই প্রজেক্টের শুরু থেকেই কর্মরত আছি, দীর্ঘদিন থেকে আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমাদের মেধা, শ্রম, বয়স সব কিছু দিয়েই আমরা কমিশনে সেবা দিয়ে আসছি। আমরা চাই যে আমাদেরকে রাজস্ব খাতে নিয়ে গিয়ে আমাদের পরিবারগুলোকে বাঁচিয়ে দিক এবং আমাদেরকে যতটুকু সম্ভব আমাদের প্রতি দয়া প্রদর্শন করে আমাদেরকে এই চাকরিকে যেন বাস্তবে স্থায়ীকরণ করা হয় এবং আমাদের বিনা নোটিশে যে কোনোভাবে যে কোনো ইয়েতেই আমাদের চাকরি চলে যাচ্ছে, এটা থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি, মুক্তি চাচ্ছি, আমাদের মুক্তির ব্যবস্থা করে দিক। ধন্যবাদ। দর্শক, এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে
আইডিইএ প্রকল্পের যারা কর্মরত রয়েছেন তাদের অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে হয়তো আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ।